এটা কী ধরনের খবর দেখলাম? এটা তো আশা করি নাই। যখন আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশ এখন নাকি আমেরিকার একটা অঙ্গরাজ্যের মতো হয়ে গেছে, ওই যে মোহাম্মদ ইউনূস চুক্তি করে গেছিল না, এই ইলেকশনের মাত্র 3 দিন না 4 দিন আগে একটা কী চুক্তি করেছে, বাণিজ্য চুক্তি। তো আমরা অনেক লোকের কাছে শুনলাম বাংলাদেশকে নাকি ইউনূস আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। তো আমরা তো চিন্তা করছিলাম যে ভালোই তো, বাংলাদেশ যদি বিক্রি হতেই হয় বা বাংলাদেশকে যদি বিক্রি করতেই হয় তাহলে আমরা এমন দেশের কাছে বিক্রিতও হব যারা পৃথিবীর সবচাইতে শক্তিশালী এবং ধনী রাষ্ট্র, রাইট? তাহলে আমরা সেই দেশের অংশ হয়ে যাব। আমরা তো খুবই উল্লসিত হয়েছিলাম। কিন্তু কোথায় কি এমনিতেই আমি খবর নিলাম বাংলাদেশের লোকজনদেরকে নাকি এখন ওই আমেরিকা একেবারেই ভিসা দেয় না। যদি আমি ভাবছিলাম হয়তো বা ভিসার মাত্রা বাড়াবে, তো এখন একেবারে মানে অনেকটা বলা যায় বন্ধ, মানে বাংলাদেশের লোকজনদেরকে এখন ভিসা টিসা দেয় না। তাহলে মোহাম্মদ ইউনূস কী ধরনের বিক্রি করে গেল এটা তো বললাম না। তো এরপর কোথায় আমরা চিন্তা করছিলাম যে আমেরিকার কাছে বিক্রি যখন হয়েই গেছি, মানে আমেরিকার পার্ট অ্যান্ড পার্সেল যখন হয়েই গেছি, তো এইবার আমরা আমেরিকার পাসপোর্ট পাবো, আমরা মার্কিন নাগরিক হিসেবে সারা দুনিয়া চষে বেড়াবো। তখন আমাদেরকে ওই যে বিভিন্ন দেশ, এমনকি থাইল্যান্ড, মালয়েশিয়া, তারপরে ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো এই সমস্ত দেশের ইমিগ্রেশন পর্যন্ত বাংলাদেশের লোকজনদেরকে কী করে হেনস্থা করে, তাই না? অনেক ক্ষেত্রে তো পাশায় লাথি দিয়ে বাংলাদেশে ব্যাকও করায়। এই যে মালয়েশিয়া থেকে তো অনেক সময় দেখি। তো যখন আমেরিকার পাসপোর্ট নিয়ে এই সমস্ত দেশে যাব তখন কি এগুলো করতে পারবে? হ্যাঁ, পারবে না। আমরা তো এই স্বপ্ন সুখেই ছিলাম। তো এই স্বপ্ন সুখের মধ্যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কি বাংলাদেশের সাথে ফাজলামি শুরু করলো, না বাংলাদেশের মানুষদেরকে আবার পাশায় লাথি দেওয়ার ব্যবস্থাগুলো বুঝলাম না। এটা কোন ধরনের খবর যে বাংলাদেশ সহ 80টির বেশি দেশের ওপরে নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র? মানে আরে ভাই, তুমি না বাংলাদেশকে কিনে নিছো, তো কিনে নেওয়ার পরে বাংলাদেশ তো এখন আমেরিকার অংশ, তো সেই বাংলাদেশের উপরে আবার তুমি শুল্ক ছাপাও কেমন? হ্যাঁ, মানে এটা তো বুঝলাম না, মানে হচ্ছেটা কি? আমাদের কি বুঝালো, আমরা কি বুঝলাম না কি? মানে পুরা বলচ্চোদা হয়ে গেলাম নাকি? বুঝলাম না, মানে বোকাচোদা হয়ে গেছি পুরা নাকি? তো এখন এই যে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী, সে তো আমেরিকান নাগরিক, তাই না? আমেরিকান নাগরিক, কী নাম জানি, খলিলুর রহমান। তো সে তো বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ব্যাপক উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আর আমরা বাংলাদেশের লোকজন আমেরিকাকে হাতের কাছে পেয়ে বা আমেরিকাকে এরকম ঘনিষ্ঠভাবে পেয়ে আমরা প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী স্লোগান দিয়ে যাচ্ছি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। যদি অবশ্যই আবার মুনাফিকই আছে, যে দেশকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে, যে দেশের বিরুদ্ধে সারাক্ষণ বিষোদ্গার করে, যে দেশের ধ্বংস কামনা করে, আবার ওই ভারতে যাওয়ার জন্য হায় হায় রে আইভ্যাকে কী মারাত্মক ভিড়। সাম্প্রতিককালে দেখি সবাই আহাজারি করে। ভারত অনেক দিন ধরে, প্রায় 2 বছর ধরে ওই ট্যুরিস্ট ভিসা ছাড়ে নাই। হঠাৎ করে ছাড়ার পর কারা জানি ওই সব স্লট কি ম্যানেজ করে নিয়ে যায়। তো বাংলাদেশের পাবলিক আর ওই মানে নর্মালি আর কোনো ওই স্লট পায় না। 8-10 হাজার টাকা দিয়ে নাকি স্লট কিনে সেই ভারতে যেতে বললাম না, 8-10 হাজার টাকা খরচ করে স্লট নিয়ে, তাও আবার অনেক ক্ষেত্রে নাকি ভিসা দেয় না। তো সেই ভারতেই যায়। তো আমরা তো ভাবছিলাম যাক এইগুলা বাদ দিয়ে আমেরিকান নাগরিক হলে আমাদের এগুলো দূর হয়ে যাবে, তাই না? কিন্তু কি হলো, খলিলুর রহমান বাংলাদেশকে কি বানাইলো আমেরিকার কাছে কে জানে। কোনো কাজই তো হলো না। মাঝখান দিয়ে এই বেড়া বাংলাদেশের থেকে অনেক টাকা পয়সা বেতন আকারে নিয়ে যাচ্ছে, আবার 2 নম্বরই কায়দায় কোথায় কি আয় উপার্জন করে কে জানে। মানে এই দেশটা কি সাদাবাজের দেশে পরিণত হলো, আয় উপার্জনের দেশে পরিণত হলো? মানে একেবারে খাক করে দিয়ে কলা সুবড়ার মতো হেলে দিয়ে ভাগবে। খলিলুর রহমানের যেদিন মন্ত্রিত্ব থাকবে না, সে কি বাংলাদেশ ছেড়ে ভেগে যাবে না? সে কি বাংলাদেশে থাকবে নাকি? মোটেও না, সে তো আমেরিকাতেই চলে যাবে। তো আমেরিকায় গিয়ে যাতে আর কাজ করে খাওয়া না লাগে, তাহলে সেই আয় উপার্জনটা সে কি করবে? না করবে তো সে কি ফেরেস্তা নাকি? সুযোগ পাইলে তো সবাই এ কাজ করে নাকি? তো সেও নিশ্চয়ই তককে আছে কীভাবে ধান্দাবাজি করা যায়।
কিন্তু ধান্দাবাজি করুক, কোনো সমস্যা নাই, আমরা ধান্দাবাজির শিকার হতে রাজিও আছি। কিন্তু বাংলাদেশকে যদি কোনো উপকার সে করতেই না পারলো, তাহলে এই ব্যাটারে মন্ত্রিত্ব দিয়ে কি ফায়দাটা হলো, এটা তো আমার মাথায় ঢুকছে না। আমরা ভাবছিলাম যে আমেরিকার সাথে বাংলাদেশের এখন ধরো দেখ, বাংলাদেশ বা আমেরিকার অংশ যদি না হয়, তাহলেও আমেরিকার সাথে একটা দুর্দান্ত সম্পর্ক থাকবে, তাই না? আমেরিকা আমাদেরকে কত রকম সুযোগ সুবিধা দিবে। উল্টে দেখছি সুযোগ সুবিধা দেওয়া এত দূরের কথা, শুল্ক বসাচ্ছে নতুন করে, আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে আবার ওই যে কি কিছুদিন আগে গম পাঠাইছিল, তাতে নাকি অনেক কোটি টাকা অতিরিক্ত পয়সা দিয়ে এটা কিনতে হয়েছিল। তাহলে ফায়দাটা হলো কি? ভাই, আমার মাথায় ঢোকে না। এইগুলো কি শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে? আমার সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের এই পরিস্থিতি এখন, এই যে তারেক রহমান ক্ষমতায়, কয়েকদিন আগে চায়নাতে গেল, তখন ভাবছিলাম এইবার আমেরিকা যদি আমাদের দেশকে কোনো সাহায্য সহযোগিতা নাও করে, তাহলে চায়না নিশ্চয়ই বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গিয়ে আসবে। ও বাবা, সেখানে গিয়েও ফাক্কা কিছু তো করেই নাই, উল্টে সেও বাংলাদেশকে একটা উপনিবেশ বানানোর জন্য কি বাংলাদেশের থেকে মায়ানমার হয়ে ওদের কুনমিংয়ে একটা হাইওয়ে তৈরি করবে, করিডোর। আরে বাবা, এর আগেই আমেরিকা করিডোর হয়ে বসে আছে, তুমি এখনও তারা করিডোর দেও নাই, আর চায়না সে করিডোর বানাতে চাচ্ছে। তুমি যদি ড্যাং ড্যাং করে তাদেরকে করিডোর দিয়ে দিতে চাও, তাহলে আমেরিকাকে চুপ করে বসে থাকবে নাকি? আমার তো ধারণা এই করিডোরের ব্যাপারে বাংলাদেশের সরকারের নরম মনোভাব বস্তুত এই আমেরিকাকে বাধ্য করছে এই শুল্ক বসাতে, আমার ধারণা। অর্থাৎ বাংলাদেশকে একটা দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, বার্তা দিচ্ছে যে বেশি বাড়াবাড়ি করো না। বাংলাদেশ পড়ে গেছে ফাটাবাসের মধ্যে। আমেরিকার সাথে বেশি বেশি দরম মহরম করলে এই চায়না খেপে, চায়না তখন বাংলাদেশকে টাইট দেয়, আবার চায়নার সাথে বেশি দরম মহরম করলে আমেরিকা টাইট দেয়। এই মোমেন্টে ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে কোনো খেলা খেলাচ্ছে না, চুপ করে বসে মজা দেখছে, বুঝছেন? অনেকে মনে করতে পারে ভারত বোধহয় নানা রকম খেলা ভিতরে খেলাচ্ছে, আমার মনে হয় না তা। বরং বাংলাদেশকে নিয়ে আমেরিকা চায়না যে খেলা দিচ্ছে না, এই খেলার মধ্যে বাংলাদেশ সরকারের ত্রাহি মধুসূদন অবস্থা দেখে ভারত মজা নিচ্ছে, আমার ধারণা। এবং এটাই তো নেওয়া উচিত, তাই না? এখন ভারত এখানে কী করবে? খামকা দরকার নেই তো ভারতের কোনো কিছু করা। বাংলাদেশের বোঝা উচিত যে তারা যেভাবে মনে করে যে খুব আরামসে ক্ষমতায় বসে থাকা যায়, জি না। বাংলাদেশ এমন একটা দেশ, এখানে যারাই ক্ষমতায় যায় তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। আমি জানি না তারেক রহমান রাতে ঘুমাতে পারে কি না, পারার কথা না। একদিন তো ওই বাংলাদেশে আসার আগে ব্রিটেনে মজা করে ঘুমাইতো রাতে, কোনো চিন্তা ভাবনা ছিল না, তাই না? এখন প্রধানমন্ত্রী হইলেই যে রঙ্গ তামাশায় জীবনযাপন করা যায়, শান্তিতে ঘুমানো যায়, জি না। বাংলাদেশ সেই ধরনের কোনো দেশ না। তো এখন বুঝবে ঝালে ঝাল নাকি আদায় ঝাল। ধন্যবাদ।